বন্ধুরা, নভেম্বর মাস কিন্তু পড়ে গেছে। এখন কিন্তু চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসার সময় হয়ে গেছে। আর এই কুড়ি আসার সময় নিয়েও অনেকের অনেক মতামত রয়েছে। কেউ বলছে কুড়ি রাখার কোনো প্রয়োজন নেই, কেউ বলছে কুড়ি না রাখা, এখনই কুড়ি রাখতে হবে, নাহলে ফুল পরে পাওয়া যাবে। আবার অনেকে বলছে এই সময় লাইট থেরাপি করলেও বেশ ভালো হবে। তো এই সময় দাঁড়িয়ে চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এত চিন্তা হওয়ার কোনো কিছু নেই। সবার প্রথমে দুটো কথা মাথায় রাখবেন। একটা গাছে কুড়ি আসবে, সেই বিষয়টা আপনি গাছে ইচ্ছা করে কোনো খাবার দিয়ে তাকে কুড়ি আনতে পারবেন না, বা গাছে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করে তার কুড়িটাকে তাড়িয়েও দিতে পারবেন না। তবে হ্যাঁ, এটা প্রথম থেকে যদি আপনারা করে থাকেন তাহলে এটা সম্ভব হয়। আর হঠাৎ করে গাছের নভেম্বর মাসে যে গাছে যখন কুড়ি আসবে তখন আপনার মাথায় আসলো যে সমস্ত কাজগুলি করা উচিত, আর সেটা আপনি করার চেষ্টা করছেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। তো আজকের ভিডিওটি যাদের চন্দ্রমল্লিকা গাছে কুড়ি চলে এসছে এবং যাদের চন্দ্রমল্লিকা এখনও পর্যন্ত সেরকম কোনো ঝাড় হয়নি তাদের ব্যাপার, আর যারা নতুন আরও লাগাতে চাচ্ছেন তাদের নিয়েও সমস্ত ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে চন্দ্রমল্লিকা নিয়ে যেটা সমস্যা হচ্ছে সবার, সেটা হচ্ছে গাছে কুড়ি চলে এসছে কিন্তু গাছ খুব একটা ঝাড় হয়নি। তো তার জন্য বলে রাখি যে এই চন্দ্রমল্লিকা গাছ ঝাড় করার জন্য মূল যে সময়টা সেটা হচ্ছে মার্চ মাস থেকে শুরু করে একেবারে অক্টোবর মাস পর্যন্ত। নভেম্বর মাসে সেই চন্দ্রমল্লিকা গাছ ঝাড় করার সময় নয়। আর এই সময় এসে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ ঝাড় হবে না। আর যারা এই সময় চন্দ্রমল্লিকা গাছ করতে চাইছেন তারা ছোট ছোট টবে লাগিয়ে দিন, দেখবেন সেখানেও 10-15টা করে ফুল হবে, দেখতে ভালো লাগবে। তবে সেই গাছটিকে লাগিয়ে অন্যের গাছের মতো বিশাল ঝাড় গাছ দেখে সেখানে চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না, কারণ এখন কিন্তু সেই সময়টা আর নেই। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছে কুড়ি চলে আসা। বন্ধুরা, গাছে কুড়ি চলে আসা সেটা একদম নিতান্তই গাছের নিজের ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে ঋতুর পরিবর্তনের ব্যাপার। সেখানে দাঁড়িয়ে আমরা কোনো রকমভাবেই সেই কুড়িটাকে নষ্ট করতে পারি না বা সেই কুড়িটাকে আমরা আটকে দিতে পারি না। প্রথম কথা বলি যে যারা এখনও পর্যন্ত নভেম্বর মাসের অন্তত 15 তারিখ পর্যন্ত যারা কুড়ি ভাঙতে চান তারা ভেঙে দিতে পারেন। তবে আমি বলবো কুড়ি না ভাঙাই ভালো। তবে একটা দুটো লট কুড়ি ভেঙে দেওয়া যায়, তাতে কিন্তু খুব একটা ক্ষতি হয় না। তবে সেটা কিন্তু অনেক আগে যদি দেখা যায় যে অক্টোবর মাসে 15 তারিখের পরেই গাছে কুড়ি দেখা দিয়েছে, সেই সময় ভাঙলে সবচেয়ে উপযোগী। কিন্তু নভেম্বর মাসে এসে গাছে কুড়ি ভাঙা একেবারেই বোকামি ছাড়া আর কোনো কিছু নেই। তাই যে সমস্ত গাছগুলিতে এই সময় আপনাদের কুড়ি চলে এসছে সেই সমস্ত গাছগুলিতে কুড়ি বাড়তে দিন, সেই সমস্ত গাছে কুড়িগুলি একেবারেই ভাঙবেন না। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে লাইট থেরাপি। আপনার কাছে কুড়ি ভেঙে দিয়ে কুড়ি চলে এসছে, এবার কুড়িটাকে ভেঙে দিয়ে আপনি লাইটে রাখলেন এবং সেখানে থেরাপি করছেন, তার মানে এটা নয় যে আপনার কাছে কুড়িটা আটকে যাবে। কখনোই সেটা সম্ভব নয়। এটা সম্ভব তখন যখন আপনার গাছটা কুড়ি আসার অনেক আগে থেকে লাইট থেরাপিটা চলছে এবং সেখানে গাছে কোনো রকমের কুড়ি আসেনি, সে সময় এটা সম্ভব হতে পারে। হঠাৎ করে আপনার মনে হলো আমার গাছে কুড়ি চলে এসছে, কুড়িটা ভেঙে আমি লাইট থেরাপি শুরু করলাম, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। তারপরে আরেকটি বিষয় রয়েছে যে লাইট থেরাপি দিয়ে আপনি গাছের কুড়ি আসাকে বন্ধ করতে পারেন, গাছের ঝাড় করতে পারেন। তারপরে আপনি কি করবেন? ধরুন আপনি নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আপনি এটাকে আটকে দিলেন, আপনি এই গাছে কুড়ি পর্যন্ত কুড়ি নিলেন না, এবং সেক্ষেত্রে দেখা দেয় যে যখন এই ফুলটি মূলত ডিসেম্বর মাস থেকেই ব্লুমিং হওয়া শুরু হয়, আর তখন গিয়ে দেখা যায় জানুয়ারি মাসে গিয়ে চলে যায় এই ফুল, এবং তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডাতে অনেক ফুল নষ্ট হয়। বিশেষ করে আমি উত্তরবঙ্গের কথা বলি, জানুয়ারি মাস মানে এখানে ঘন কুয়াশা থাকে, যেই কুয়াশাতে এমন অবস্থা হয় যে ফুল ফুটতে চায় না, সেই ফুলগুলি সেখানে কালো হয়ে নষ্ট হয়ে যায়। তাই যারা উত্তরবঙ্গের দিকে রয়েছেন তারা কিন্তু এই বোকামিগুলো করবেন না, তারা এখন থেকে আপনারা শুরু করে দিন এবং সেই সমস্ত গাছগুলি থেকে কুড়ি নিয়ে নিন। লাইট থেরাপির কোনো প্রয়োজন নেই। দক্ষিণবঙ্গের ওয়েদার অনেক আলাদা, জানুয়ারি মাসে গিয়েও তারা অনেক ভালো ওয়েদার পায় এবং সেখানে রোদ থাকে, আমাদের এখানে রোদটা অনেক কম থাকে। তার জন্য অবশ্যই এটা আপনারা জায়গা বুঝে করবেন। যারা কলকাতা সাইড হচ্ছে তারা জানুয়ারি মাসেও চন্দ্রমল্লিকার ফুল নিতে পারে, কিন্তু আমরা যারা উত্তরবঙ্গে রয়েছি তাদের যত তাড়াতাড়ি আমাদের ফুল নিয়ে নেওয়া সম্ভব সেটা আপনারা নিয়ে নেবেন। তাই অযথা জায়গা বুঝে কিন্তু সমস্ত কিছু হয়, তাই সেটা বুঝে নিয়ে আপনারা এটা করবেন। তারপরে আরেকটি বিষয় রয়েছে যে পটিং। অনেকে বলছে এই সময় কি ফাইনাল পটিং করা যাবে? বন্ধুরা, এটা কোনো ফাইনাল পটিংয়ের সময় নয়। ফাইনাল পটিংয়ের সময় অনেক আগেই চলে গেছে এবং সেই সময় যারা যারা করার কথা করে দিয়েছে, আর সেই সময় ফাইনাল পটিংয়ের সময় আমরা আমাদের অনেক ভিডিও দিয়েছি, তো সেটা আমরা দেখিয়েছি। আমরা আমাদের চ্যানেলে গেলে সেই সমস্ত কিছু দেখতে পাবেন। এখন বিষয় হচ্ছে, এখন যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছগুলির যে ঝাড় হয়েছে সেই ঝাড়ে কিন্তু এখন এই সময় আমার গাছে পুরোপুরিভাবে পিঞ্চিং আমি লাস্ট 1 তারিখের মধ্যে করে দিয়েছি। এখন পিঞ্চিং কিন্তু বন্ধ। আর যে সমস্ত গাছগুলো অনেক লেটে লাগানো হয়েছিল সেই সমস্ত গাছগুলোর মধ্যে এই গাছটি মাটিতে করা এবং অনেক লেটে করা। তো এই গাছটি এত সুন্দর,
এবং তার সঙ্গে সঙ্গে যদি আমি এই গাছটিকে দেখি, এই গাছটি আলাদা, এই গাছটি আলাদা। তো একটা কথা বলি, এই যে গাছের যে ঝাড় হওয়ার বিষয়টা, সেটাও কিন্তু আমাদের হাতে নেই। আমরা পিঞ্চিং করে করে ঝাড় করে দেবো, সেটাও হয় না। সেটার বিষয়টা পুরোপুরি গাছের তার নিজস্ব বৈশিষ্ট্যের উপরে, মানে গাছ কী চরিত্রের গাছ সেটা আপনাকে জানতে হবে। সব গাছ কিন্তু সুন্দরভাবে, এই গাছটি যেমন এত সুন্দর একটা শেপ নিয়ে এসছে, এই গাছটি পিঞ্চিং করার সঙ্গে সঙ্গে উপরের দিকে ওঠেনি, নিচের দিকে সুন্দরভাবে গোল হচ্ছে। তো এটা একটা ভ্যারাইটি রয়েছে, এই ভ্যারাইটিটা এই ধরনের হয়। এটা এক ধরনের ভ্যারাইটি, এটা এরকম হয়। এটা এই ধরনের ভ্যারাইটি না বেশি বড় হয়, এর থেকে এটা একটু বড় হয়, আবার অন্য অন্য গাছের থেকে এটা একটু বড় হয়। আবার অনেক গাছ দেখবেন অনেক বেশি লম্বা হয়ে সেটা ঝাড় হচ্ছে। তো এই ধরনের গাছগুলি, প্রত্যেকটা গাছে প্রত্যেকটা বৈশিষ্ট্য থাকে। যারা সাধারণত কম্পিটিশন লেভেলে গাছ নিয়ে যায়, তারা দীর্ঘদিন ধরে গাছ করতে করতে তারা মার্ক করে নেয় কোন কোন গাছ চন্দ্রমল্লিকা যেগুলো খুব সুন্দর ঝাড় হয় এবং খুব সহজে ফুল হয়, এবং তারা সেই সমস্ত গাছগুলিকে বেছে নেয়। এবং আপনি যখন চন্দ্রমল্লিকা দীর্ঘদিন করবেন, করার পরে দেখবেন আপনি এই বিষয়গুলি আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনিও ভালো ভালো ভ্যারাইটিগুলিকেই নিয়ে আপনি আগামীতে চন্দ্রমল্লিকা শুরু করতে পারবেন। তো এটা অনেকটা অভিজ্ঞতা, অনেক দীর্ঘদিন ধরে করার ফলে এই বিষয়টা আপনার মধ্যে রপ্ত হবে। তার জন্য অবশ্যই আপনাকে সময় নিয়ে এগুলি করতে হবে, মানে হুড়পাড় করলে কোনো কিছু হবে না। আর যারা আগামীতে চন্দ্রমল্লিকা করতে চান, তাদেরকে আমি একটা ভালো টিপস দিচ্ছি। এই সময় আপনারা নার্সারিতে চলে যান, নার্সারিতে গিয়ে ভালো ভালো কালার দেখে করি এসে এমন কিছু গাছ নিয়ে নিন, যে গাছগুলি এখন অনেক কমে পাবেন, এবং সেই গাছগুলি নিয়ে আপনারা ছোট ছোট পটে লাগিয়ে দিন। এবং পটে লাগিয়ে দেওয়ার পর অন্তত 20টা যদি আপনারা গাছ নেন, সেই গাছগুলো পটে লাগিয়ে দিয়ে ফুল পাবেন। সেখান থেকে আপনারা আইডেন্টিফাই করুন যে কোন কোন কালারগুলি আপনার সবচেয়ে বেশি পছন্দ, এবং সেই কালারগুলিকে আলাদা করে রাখুন, এবং মার্চ মাস থেকে সেই গাছ থেকে আপনারা অবশ্যই ব্রাঞ্চ পেয়ে যাবেন। তখন থেকে আপনারা শুরু করুন, দেখবেন আগামীতে আপনাদের এটা খুব সহজ একটা বিষয় হবে। আর যারা কালার কালেকশন করতে চান, যে ছাদে এখন জায়গা নেই, তারাও এই সময় চারা কিনে রেখে দিন কালার কালেকশনের জন্য। আমিও রেখেছি অনেক কিছু, অনেক গাছ লাগিয়েছি যেগুলি কালারের আমার প্রয়োজন রয়েছে, সেগুলি গাছ কিন্তু কুড়িয়ে চলে এসছে, খুব তাড়াতাড়ি ব্লুমিংও হয়ে যাবে। তো এই বিষয়টি থাকে। আর একটি বিষয় হচ্ছে এই সময় গাছের খাবার, এই সময় গাছের খাবারের কোনো রকম পরিবর্তন করবেন না। যেই খাবারটি আমি এখানে দিতে বলছিলাম যে 10-26 ইউরিয়া, সেটাই আপনারা দিতে থাকুন, এবং এনপিকে 20-20-20 মিশিয়ে টিশিয়ে সমস্ত রকমভাবে সেভাবেই আপনারা দিতে থাকুন। খাবারের কোনো রকম পরিবর্তন করার এখন দরকার নেই, তবে খাবারটি চালিয়ে যান। আরেকটি বিষয় রয়েছে, এখন কিন্তু রোদ অনেকটা কম লাগবে, রোদের তাপ কম, গাছের জল ঠিকঠাক রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই অবশ্যই এই সময়টাতে কিন্তু আপনারা ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন গাছগুলিতে। আর রাতে অবশ্যই কুয়াশা দেবেন। এবং কুয়াশা কখনোই গাছের জন্য ক্ষতিকারক নয়, বা কুয়াশা পড়লে গাছের মাথা মোটা হয়ে যায় এমন কোনো বিষয় নয়। যে কোনো শীতের গাছের জন্য কুয়াশা অত্যন্ত উপযোগী। ঠিক আছে, কুয়াশা রুট সিস্টেমকে ভালো করে, কুয়াশা গাছের অনেক উপকারে আসে। তার জন্য অবশ্যই আপনারা কুয়াশায় গাছগুলিকে রাখুন, দেখবেন গাছের কুড়ি আসার মূল যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কুয়াশা, আপনাদের এই কুয়াশা। তো কুয়াশা অবশ্যই রাখুন, এটা কিন্তু অত্যন্ত ভালো, তবে অতিরিক্ত ভালো না, মানে যখন একেবারে দেখবেন রোদ নেই শুধু কুয়াশা, সেটা কিন্তু গাছের জন্য ক্ষতিকারক। এবার চন্দ্রমল্লিকা আরেকটি বিষয় বলি, এখন কিন্তু অবশ্যই আপনাদের গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গালের আক্রমণ ঘটবে। সেই সমস্ত ফাঙ্গালের আক্রমণ থেকে বাঁচতে অবশ্যই আপনারা এই সময় অন্তত আপনারা গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন একবার। আরেকটি বিষয় হচ্ছে, এই সময় আপনাদের পেস্টেরও আক্রমণ ঘটবে, শুয়োপোকার মতো পাতার পোকার আক্রমণ ঘটবে, যেগুলি গাছে পাতা খাবে, সেগুলি আক্রমণ থেকে আটকাতে হবে। কারণ কোনো কারণে যদি সেগুলি ফুল গাছে কোনো ডগার মাথায় লেগে যায় এবং কুড়িটায় কেটে দেয়, তাহলে কিন্তু ফুলটা নষ্ট হয়ে যায় শুরুতেই। তাই এই সমস্ত বিষয়গুলিও মাথায় রাখতে হবে, তার জন্য সেগুলোর দিকেও একটু ধ্যান দিতে হবে। আর তেমন কোনো কিছু নেই, এগুলি চলবে। আর খাবার দাবার চলবে, পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল চলবে, আর গাছে প্রতিনিয়মিত আপনারা জল দিতে থাকুন। আর গাছে যখন কুড়ি বেরিয়ে যাবে সম্পূর্ণ গাছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের এই সময় কিন্তু আপনাদেরকে চারদিক দিয়ে ঘিরে দিতে হবে। ঠিক আছে, গাছ বুঝে করবেন। যখন দেখবেন গাছটি একদম পুরোপুরি ধরে থাকতে পারবে না, বা ফুল হওয়ার পর অবশ্যই আপনাদের সেগুলি রিং পরিয়ে দিতে হতে পারে, সেগুলি করবেন। এগুলি কিন্তু সময়ের সাথে সাথে আপনাকে করে নিতে হবে, তবেই কিন্তু খুব ভালো আপনারা গাছ পাবেন এবং ফুল পাবেন। আর যারা এখনও করেননি, তারাও 2-4টে চন্দ্রমল্লিকা লাগিয়ে দিন এখনই, দেখবেন তাতেও কিন্তু খুব ভালো ফুল পাবেন। আর এখন প্রচুর উন্নত ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি অত্যন্ত ভালো ভালো ভ্যারাইটি, আর অনেক ফুল পাওয়া যায়, অনেক ডোয়ার্ফ গাছ হয়, এবং সেগুলির দিকে ধ্যান দিন। আর বড় বড় গাছ করতে গিয়ে অনেক কম্পিটিশন লেভেলে যেতে গিয়ে কিন্তু আপনাদের গাছের সর্বনাশ ডাকেন, সেগুলি দেখে লাভ নেই। আপনার টব অনুযায়ী গাছ হচ্ছে কিনা, আপনার টবের সাইজ অনুযায়ী গাছের শেপ ঠিক দিতে পারছেন কিনা দেখুন। এই যে গাছটি দেখুন, এটা টব দেখুন কত ছোট, টব অনুযায়ী গাছের শেপ দেখুন, এই যে এগুলি দেখতে হবে আপনাদেরকে। এগুলি একটা জানার বিষয় যে এগুলি গাছগুলি, এই যে দেখুন টব দেখুন, এই যে সামান্য একটি টব, এখানে আমি অনেক বড় টব ব্যবহার করি, এখানে আমি আরও বড় টব ব্যবহার করলে গাছটি এতদিন আরও বড় হতো। কিন্তু গাছ টব তো অত বড় ব্যবহার করলাম, গাছের একটা শেপের ব্যাপার আছে, এই শেপটি দেখুন
কত সুন্দর একটা শেপ। তবে এই গাছটিতে যখন ফুল আসবে আমার খুব একটা বেশি যে আমাকে বিশালভাবে একটা রিং পড়াতে হবে সেরকম বিষয় হবে না, কিন্তু আমি এই গাছগুলিতে রিং না পড়ালে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। বরঞ্চ এই গাছে যখন ফুল হবে তখন এই টবটিকে বলের মতো লাগবে দেখতে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি করার চেষ্টা করুন, দেখবেন গাছ এমনিই সুন্দর হয়। আর গাছে যখন পিঞ্চিংয়ের সময় ছিল, পিঞ্চিংয়ের সময় পেরিয়ে গেছে, এখন গাছে কুড়িয়ে আসবে। তাহলে অবশ্যই এখন গাছে যে খাবারগুলি দিচ্ছেন সেগুলি করুন। আর কুড়ি যখন মোটামুটি বড় হয়ে আসবে তখন কিছু খাবারের পরিবর্তন করতে হবে, সেটা আমরা পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।